তাহলে কি ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের সো কল্ড বিরোধী দলনেতা, ভালো তৃণমূলের কোড অ্যান্ড কোড জননেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? ঋতব্রত কি আবার সাঁড়াশি আক্রমণে? হ্যাঁ, তেমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি হতে চলেছে, অথবা তৈরি করার একটা চেষ্টা চলছে। কারা কারা করছে জানেন? দুজন, নাম দুটি জানলে চমকে যাবে। সিপিএম এর শতরূপ ঘোষ এবং তৃণমূলের কুণাল ঘোষ। আমরা জানি শতরূপ আর কুণালের সম্পর্কটা সাপে নেউলের মতো। তারপরেও ঋতব্রত ইস্যুতে বালুরঘাটের তরুণীর বিচার চেয়ে হাতে হাত মিলিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়েছে শতরূপ কুণাল। শতরূপ এবং কুণাল দুজনেরই অভিযোগ, বালুরঘাটের তরুণীর বিচার চাই, তদন্ত শুরু হোক। কারণ অতীতে বালুরঘাটের এক তরুণী, যিনি অবশ্য অনেক আগেই প্রয়াত হয়েছেন, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একসময় ভয়ঙ্কর অভিযোগ তুলেছিলেন, যেটা নিয়ে সিআইডি তদন্ত শুরু হয়েছিল বলে অভিযোগ শতরূপ ঘোষ, কুণাল ঘোষের। এবং শতরূপ কুণালদের দাবি কোনো এক অজানা কারণে সেই তদন্ত ধামাচাপা পড়েছিল। নতুন সরকার নতুন করে বিরোধী দলনেতার বিরুদ্ধে ওটা সেই তদন্ত শুরু করুক, তাহলে বালুরঘাটের সেই তরুণী অন্তত মরণোত্তর বিচারটা পাবেন। দাবি দুজনেরই। এই যে ঋতব্রত ব্যানার্জি সম্পর্কে যে ভদ্রমহিলা এই অভিযোগটা করেছিলেন, অভিযোগ ঠিক ভুল আমাদের জানার সুযোগ হয়নি, কারণ উনি তৃণমূলে যোগ দিলেন, তদন্তটা মাঝপথে আটকে গেল। যে ঋতব্রত ব্যানার্জিকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে সিআইডি গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠিয়েছিলেন, তদন্ত বন্ধ হয়ে গেল। আপনারা কেউ জানেন, খবর রাখেন সেই মহিলার আজকে কি খবর? আমি আপনাদেরকে এখানে বলছি, এবং আমরা চাই এই সরকারের কাছে তদন্ত করা হোক। সেই যে ভদ্রমহিলা হঠাৎ করে এর কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে তাকে তার ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পাড়া প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে বালুরঘাটে তিনি তার ঘরের মধ্যে অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রহস্যজনক ঘটনা, কেউ জানে না কি হলো না হলো, কিছু হাসপাতালে তার মৃত্যু হয়। তার কিছুদিন পরে তার ভাইয়েরও মৃত্যু হয়। এখন পরিবারটা শেষ, পরিবারে এখন আর কেউ নেই। কি হলো ঘটনাটা? অভিযোগ যে উনি করেছিলেন, তদন্ত হচ্ছিল, মাঝপথে তদন্ত আটকে গেল। তার সঙ্গে এই ঘটনার কি আদৌ কোনো সম্পর্ক আছে, নাকি এটা একটা ন্যাচারাল ডেথের ঘটনা, আমাদের জানার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম যেদিন তৃণমূল সরকার থেকে যাবে, সেদিন নতুন যে সরকার আসবে, সেই দিনই তদন্তগুলো হবে, তদন্তগুলো এগোবে। সিপিএম এর শতরূপ ঘোষ একটা ইঙ্গিত করে একটা অভিযোগ করছিলেন, আমি সেই টিভি শোতে ছিলাম, যে মেয়েটি, যে মহিলা চাটন ঋতর বিরুদ্ধে রেপের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং তার তদন্ত শুরু হয়েছিল, সেই মহিলার অস্বাভাবিক এবং রহস্য মৃত্যুর অভিযোগ এনেছেন শতরূপ ঘোষ। আমাকে সাংবাদিকরা একাধিকজন এ বিষয়ে প্রশ্ন করেছেন। আমি পরিষ্কার বলছি, আমি এটা শতরূপের বক্তব্যকে, শতরূপ আলাদা দলের, ওদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু শতরূপ বেটার বলতে পারবে, কারণ এই বালিশচাটা মালটাকে তো ওরা আগে বেশি ভালো করে চেনে আমাদের থেকে। বালিশচাটা যখন ওখান থেকে এখানে এসেছিল, আমরা কয়জন আপত্তি করেছিলাম, শোনার লোক ছিল না। তো সেখানে শতরূপ, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, শতরূপকে সেদিন বলতে শুনলাম যে মেয়েটি অভিযোগ তুলেছিলেন, বালুরঘাটের মেয়ে, বালুরঘাটের থানা এফআইআর ছিল, সেগুলো তো আমরাও জানি, তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবং ঘটনাচক্রে সেই সময় কেউ দলবদল করছে, অমুক করছে, তাতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সে বেঁচেছে কি অন্য কিছু হয়েছে, তার পুরোদস্তুর তদন্ত চাই। আমি সাপোর্ট করছি। নতুন এত সরকার তো ফাইল খুলছেন, নতুন সরকার এত ফাইল খুলছেন, বালুরঘাট থানার কেসের ফাইল খুলুন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, সমস্ত ব্যাংক ট্রানজাকশন, ওকে মেয়েটিকে চুপ করাবার জন্য ওর অ্যাকাউন্টে টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি নিজে জানি না মেয়েটির শেষ পরিণতি কি, কিন্তু শতরূপের অভিযোগ যদি ঠিক হয়, যদি মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, আর সেই সময়টাতেই যদি এই সমস্ত বদল টদল সব নানা রকম হয়, কোনো প্রভাব খাটিয়ে সেই তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে কিনা,
যে দল সরকারে থাকুক, পুরোদস্তুর আবার কেস খোলার জন্য, তদন্ত করার জন্য আবেদন করছি। আগে এই তদন্ত না করে বাকি ফাইল খোলার গল্প শোনাবেন না। এই বড় বড় কথা, ফাইল খুলছি, আগে ফাইল খুলুন। চাটনের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ এনেছিলেন, তার কণ্ঠরোধ করা হয়েছে নানাভাবে, তিনি নানাভাবে প্রতিবাদ করেছেন, তার সমস্ত স্টিল, ভিডিও, এফআইআর কপি সব আছে। সিপিএম ঋতকে লাথ মেরে বার করে দেয়। আমাদের দলের ভুল, আমাদের দলের পাপ, ওই বালিশচাটা মালটাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। এবার শতরূপদের যেটা অভিযোগ, যে প্রভাব খাটিয়ে তারপর অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে কিনা, আমরা তো জানি না হয়েছে কিনা। ফলে আমি শতরূপের বক্তব্যকে সমর্থন করছি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব সম্প্রতি বালুরঘাটের তরুণীর বিচার চেয়ে বা সেই ঘটনার নতুন করে তদন্ত চাইলেন শতরূপ ঘোষ, তাকে সমর্থন করলেন কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষ একদিকে যেমন নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন যে আপনারা তো অনেক ফাইল খুলছেন, তাহলে ওই ফাইলটাই বা বাকি থাকে কেন, সেটাও খোলা হোক, সামনে আসুক সত্য। একই সঙ্গে কুণাল ঘোষ কিন্তু এটাও জানালেন একদম শতরূপের সঙ্গে সুর মিলিয়ে যে তখন যে সরকারই থাকুক কেন সেই তদন্ত বন্ধ হলো, কোনো কি রাজনৈতিক প্রভাব ছিল, সেটাও খতিয়ে দেখা হোক। অর্থাৎ একদিকে যেমন তারা নতুন সরকারের কাছে নতুন করে তদন্তর দাবি করছেন, অন্যদিকে তৃণমূল সরকারের আমলে ঋতব্রত তৃণমূলে যেতেই ঠিক কোন কারণে সেই তদন্ত ধামাচাপা পড়ে গেল, সেটাও খতিয়ে দেখা হোক। ইঙ্গিত কিন্তু ঘোষ ব্রাদার্সের, মানে শতরূপ ঘোষ আর কুণাল ঘোষের। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যুদ্ধের ময়দান হোক বা লড়াইয়ের দুনিয়া, শত্রু কৌশলগত কারণে বন্ধু হয়ে যায়। এবং এই শত্রু বন্ধু হওয়ার ফর্মুলা রাজনীতিতে নতুন নয়। শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ কেন, গোটা দুনিয়ার রাজনীতিতে শত্রু বন্ধু হয়ে যাওয়াটা আমরা দেখে দেখে অভ্যস্ত। এবং দুই ঘোষ ওই টেলিভিশন চ্যানেলে বা রাজনীতির ময়দানে আমরা দেখি না, কুণাল ঘোষ ভার্সেস শতরূপ ঘোষ, তৃণমূলের কুণাল ভার্সেস সিপিএমের শতরূপ, টেলিভিশন চ্যানেলের ডিবেট হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছে। অতীতে করেছে, এখনো করছে, আগামীতেও করবে। এই কুণাল ঘোষ শতরূপের মধ্যে দুষ্টু মিষ্টি বা টকঝাল সম্পর্ক কারোর অজানা নয়। তাই বাংলার রাজনীতি ময়দানে কুণাল শতরূপকে ঘোষ ব্রাদার্স বলেও অভিহিত করা হয়। তো এহেন দুই আলাদা বা পৃথক মতাদর্শের, রাজনৈতিকভাবে আলাদা ইডিওলজির দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এবার শত্রু ফর্মুলাতে হাত মেলালেন। এবং রাজনীতিতে তাদের কমন শত্রু হলো রাজ্যের সোকল্ড বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট ভালো তৃণমূলীদের জননেতা। তো সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত সাঁড়াশি আক্রমণ সানিয়ে আসছে একদিকে শতরূপ, একদিকে কুণাল। শতরূপ এবং কুণালের কমন টার্গেট এখন ঋতব্রত। তারা দুজনেই চাইছেন বালুরঘাটের তরুণীর যে অভিযোগ ছিল অতীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই ফাইল আবার ওপেন করা হোক, কারণ সেই মামলাটি সিআইডিতে পেন্ডিং আছে। তাহলে এত ফাইল খুলছে, সেই ফাইলটিও খুলুক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অন্যদিকে শতরূপ এবং কুণাল ঘোষ এটাও চাইছেন কোন রাজনৈতিক প্রভাবে সেই সময় যখন সিআইডি তদন্ত শুরু করেছিল আর ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছিল, কোন রাজনৈতিক প্রভাবে সেই তদন্ত ধামাচাপা পড়ে গেল বা ঠান্ডা ঘরে ঢুকে গেল, সেটাও খতিয়ে দেখা হোক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনারা কি কুণাল ঘোষ শতরূপ ঘোষের সঙ্গে একমত? আপনারা কি চাইছেন বালুরঘাটের সেই তরুণী শতরূপ ঘোষের কথায়, যিনি এখন ইহলোকে নেই, তার অভিযোগের তদন্তটা নতুন করে শুরু হোক? নাকি এটা শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল ঘোষ বা শতরূপ ঘোষ এই অভিযোগ বা ন্যারেটিভটা নতুন করে উস্কে দিচ্ছেন?
আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।